জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এবারে জানিয়ে দিব ছাত্র শিবিরের জুলাই জাগরণ র্যালি অনুষ্ঠিত। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলছে ডাক্তার তাহের। আরও জানাবো ৫ অগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার দিন বলছে তারেক রহমান। সব শেষে জানিয়ে দিব পলাতক ফ্যাসিস্টদের এখনো অনুশোচনা নেই বলছে বিএনপি নেতা রিজভী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। এর আগে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। ছাত্র শিবিরের জুলাই জাগরণ র্যালি অনুষ্ঠিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর উদ্যোগে ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফতেহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির প্রতিপাদ্য ছিল জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ। এই র্যালিটি মঙ্গলবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই অর্থাৎ ৫ অগাস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই আগস্টে বিপ্লব সহযোগিতা করেছিল। তিনি আরও বলেন, জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধু একটি ক্ষমতার পরিবর্তন নয়, জুলাই একটি জাগরণের নাম। ছাত্র শিবিরের সভাপতি বলেন, এই আন্দোলন কোনো একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামার মানুষের বিজয়ের আন্দোলন। জাহিদুল ইসলাম আরও বলেন, ১ বছর পর একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনারা কিসের বিপ্লবী সরকার, কিসের রক্তের সরকার? আপনারা একটি ধীর গতির অলস সরকার। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলছে ডাক্তার তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলে এ কথা বলেন তিনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর চায় না তারা জনপ্রিয়তা নয়, বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের হুমকি জামাত প্রতিহত করবে বলে জানান তিনি। ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার দিন বলছে তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবারের দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আজ থেকে ঠিক ১ বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। রাহমুক্ত হয়েছে দেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করছে। জনগণ প্রতি বছর আজকের এই দিনটিকে সরকারি ছুটি হিসাবে উপভোগ করবে। তারেক রহমান বলেন, ২১ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকা রাজত্ব কায়েম করেছিল। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা,
নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1.5 দশকের বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। শত শত মিথ্যা মামলার কারণে ভিন্ন দল এবং মতের লাখ লাখ নেতাকর্মী সমর্থনকে ঘর বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল। অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা আয়নাঘর বানানো হয়েছিল। সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলজান্ত মানুষকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আটকে রাখা হতো। অনেককেই চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে। বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের আজও খোঁজ মেলেনি। পলাতক ফ্যাসিস্টদের এখনো অনুশোচনা নেই বলছে বিএনপি নেতা রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থানে, যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। আজ মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা রিজভী বলেন, গত বছরের জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের রাজনৈতিক ধারাবাহিকতা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারী শাসন, জুলুম, নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সারা দেশের ছাত্র জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের। জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এটি ছিল আত্মপরিচয়ের লড়াই, ন্যায় বিচারের লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য 16 বছরের সংগ্রামের মাইলফলক। বিএনপি নেতা রিজভী বলেন, গত বছরের 5 অগাস্ট শুধু একটি সরকার পতনের দিনই নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বাতাবরণে জন্ম নেওয়া ছাত্র জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে। বিএনপির এই মুখপাত্র বলেন, ভোটাধিকার হরণ, গুম, খুন, দমনপীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে, তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ। বিএনপি নেতা রিজভী বলেন, এই দিনে ইতিহাস সৃষ্টি হয় যেখানে ফ্যাসিস্ট সরকার, সংসদ, আদালত, মন্ত্রিসভা ও ধর্মীয় নেতৃত্ব কেউই অবস্থান ধরে রাখতে পারেনি। সবাই পালিয়েছে, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে তাদের মনে আজও অনুশোচনা নেই। রাজধানীর 2 জায়গায় ককটেল বিস্ফোরণ। রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের 2টি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11টার দিকে এই বিস্ফোরণ ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন যুগান্তরকে বলেন, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছি। তিনি আরও জানান, আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খামারবাড়ি খেজুরবাগান এলাকায়। শেরেবাংলানগর থানাধীন একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে কে বা কারা এই ককটেলটি রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে ও আলামত সংগ্রহ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান যুগান্তরকে বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এই ককটেল নিক্ষেপ করছে তা শনাক্ত করতে তদন্ত চলছে।